মা দুর্গার বিভিন্ন নাম রয়েছে, যেমন মা দুর্গা, পার্বতী, দেবী চণ্ডী, গন্ধেশ্বরী। ঠিক সেই রকম আরেকটি নাম হলো বিপত্তারিণী। আষাঢ় মাসের শুক্লপক্ষের তৃতীয়া থেকে নবমী পর্যন্ত, অর্থাৎ সোজা রথ থেকে উল্টো রথের মধ্যে যে মঙ্গল ও শনিবার পড়ে, সেই তিথিতেই মায়ের পুজো হয়। মা দুর্গার 108 নামের মধ্যে একটি নাম হলো বিপত্তারিণী। মায়ের নাম বিপত্তারিণী কেন হলো? পুরাণে কথিত রয়েছে, একদিন দেবর্ষি নারদ পৃথিবী ভ্রমণ করতে এসেছিলেন। ভ্রমণ করতে করতে তিনি করতোয়া নদীর তীরে এসেছিলেন। তখন আষাঢ় মাস। সেখানে তিনি দেখলেন 10-12 জন নারী মিলে দেবী দুর্গার পূজা করছেন। স্ত্রীলোকেরা নারদকে দেখে জিজ্ঞাসা করলেন, মা দুর্গার নাম বিপত্তারিণী কেন হয়েছে তা আমাদের বলুন। নারদ বললেন, সমুদ্র মন্থনের সময় যে বিষ উঠেছিল তা পান করেছিলেন মহাদেব, তার কণ্ঠে ধারণ করেছিলেন। কিন্তু সেই বিষের জ্বালা থেকে মুক্তি পাওয়ার জন্য দেবী দুর্গাকেই তিনি স্মরণ করেছিলেন। দেবী দুর্গা সেই বিপদ থেকে রক্ষা করেছিলেন স্বয়ং মহাদেবকে। তাই তার আরেক নাম বিপত্তারিণী, অর্থাৎ যিনি সমস্ত বিপদ থেকে রক্ষা করেন তিনি বিপত্তারিণী। তবে পুরাণে মা দুর্গার এই বিপত্তারিণী রূপের পুজো প্রতিষ্ঠিত হয় মর্তে কিভাবে, তা নিয়ে একটা কাহিনী রয়েছে। মা দুর্গার এই রূপ মর্তে প্রতিষ্ঠিত হয় বিদর্ভ নগরের রানীর ভক্তির পরীক্ষায়। বহু বছর আগে বিদর্ভ নগরে এক রাজা ও রানী বাস করতেন। রানী ছিলেন সত্যিই খুব ভক্তিমতী, মা চণ্ডীর পরম ভক্ত। ভক্তের ভক্তির কাছে ভগবান সব সময় পরাজিত। সেই যেই রূপেই হোক না কেন, কৃষ্ণই হোক কিংবা দেবী চণ্ডীই হোক বা বিপত্তারিণী, মা চণ্ডীর পুজো করেই ছিলেন রানীর আনন্দ। পুজো করে তিনি সকলকে প্রসাদ বিতরণ করতেন। এই সূত্রেই এক মুচিনির সাথে রানীর আলাপ হয়েছিল। আলাপ ধীরে ধীরে সখ্যতায় পরিণত হয়। রানী রোজ মুচিনিকে কিছু না কিছু উপহার দিতেন। এতেই রানী খুশি থাকতেন। মুচিনিরও মনে হতো রানীকে উপহার দেবার কথা। রানীকে কথা বললে রানী বলেন, সময় হলে আমি নিজেই চেয়ে নেব। হঠাৎ একদিন রানীর ইচ্ছে হলো গোমাংস দেখার। রানী মুচিনিকে বললেন, তোমাদের বাড়িতে তো গোমাংস হয়, আমাকে এনে দেখাবে কেমন দেখতে হয়? আমি কখনো দেখিনি। মুচিনি রানীর এই ধরনের কথা শুনে অবাক হয়ে যান। পরক্ষণেই মুচিনির মনে হয় রানী আবদার করেছেন, এ তার সৌভাগ্য। সে দ্রুত মাংস রান্না করে ঢাকা দিয়ে রানীমাকে দিয়ে যান। এমনভাবে ঢাকা দিয়ে আনেন যাতে রাজার বাড়ির কেউ জানতে না পারে যে রাজভবনে গোমাংস প্রবেশ করেছে। রাজার এক সেবক এ খবর শুনে ফেলে। সে তৎক্ষণাৎ রাজাকে খবর দিয়ে দেন। রাজার কানে এই খবর চলে গেছে। রানী এ কথা জানতে পারেন তার এক দাসীর কাছ থেকে। রাজা নাকি বলেছেন যে এই মাংস এখানে নিয়ে এসেছে তাকেও তিনি দণ্ড দেবেন, অর্থাৎ মুচিনিরও শাস্তি হবে। এই কথা শুনে রানীর খুব কষ্ট হয়, মুচিনির জন্য তার দুঃখ হয়। তিনি কঠিন শাস্তির কথা ভেবে মা চণ্ডীর শরণাপন্ন হন। তিনি মায়ের কাছে ক্ষমা প্রার্থনা করেন। এই ধরনের আকাঙ্ক্ষা করা তার ঠিক হয়নি। এটা রাজভবন এবং তিনি রানী, এটা তো রাজার জন্য অকল্যাণ। সেজন্য তিনি মায়ের কাছে প্রার্থনা করেন যে আমার ভুল হয়েছে, আর কখনো এই ধরনের বায়না করব না মা, আমাকে ক্ষমা করে দাও। রানীর এই আকুতি প্রার্থনায় মা সন্তুষ্ট হন। তিনি রানীকে অভয় দান করেন যে তুমি যে রাজাকে এই পাত্র দেখাও, দেখো তোমার কোনো বিপদ হবে না, বরং রাজা নিজের ভুল বুঝতে পারবেন। রানীমা মায়ের কথা শুনে মুগ্ধ হয়ে যান এবং তিনি খুলে দেখেন সেই পাত্রের মধ্যে 13 রকমের ফল, 13 রকমের ফুল, 13টি লাল ধাগা এবং 13টি পান এবং মিষ্টান্ন রয়েছে। রাজা যখন আসেন, রানীমা তাকে সেই পাত্র দেখান। রাজা দেখে লজ্জায় পড়েন। তিনি মনে করেন তিনি শুধু শুধু রানীর জন্য অপমানিত বোধ করছিলেন এবং রানীকে শাস্তি দেবার কথা ভাবছিলেন। এই কথা ভেবে তিনি রেগে যান এবং যে সেবক রাজাকে এই খবর দিয়েছিল তিনি তাকে দণ্ড দিতে চান।
কিন্তু রানীমা তৎক্ষণাৎ বলেন ওনাকে দণ্ড দেবেন না। রানীর কথা মতো রাজা সেই সেবককে ছেড়ে দেন, শাস্তি থেকে তাকে মুক্তি দেন। এরপরেই মা রানী এই বিপত্তারিণীর পুজো আরম্ভ করেন। যেহেতু সেই ডালার মধ্যে 13 রকমের ফল, 13 রকমের ফুল, 13 রকমের মিষ্টান্ন, ধাগা এবং 13টি পান ছিল, সেই সমস্ত সামগ্রী দিয়েই মহারানী শুরু করেন বিপত্তারিণী মায়ের পুজো। সেই দিন ছিল আষাঢ় মাস, শুক্লপক্ষ, মঙ্গলবার। সেই দিনই রানী মা বিপত্তারিণীর পুজো আরম্ভ করেন মর্তে। 13 রকমের ফল, 13 রকমের ফুল, 13 রকমের মিষ্টান্ন, 13টি পান, সুপারি, বাতাসা, এই সমস্ত সামগ্রী দিয়ে। সেই থেকেই মর্তে মা বিপত্তারিণীর পুজো আরম্ভ হয়। এই বিপত্তারিণীর ব্রত করলে আমাদের সমস্ত বিপদ কেটে যায়। মা স্বয়ং আমাদের বিপদ থেকে রক্ষা করেন। তাই সমস্ত বাড়িতেই এই পুজো হয় এবং এই পুজোর করার পর লাল ধাগা হাতে বাঁধতে হয়। এই ধাগার মধ্যেও থাকে 13টি ঘি, অর্থাৎ 13টি গিট, যা মা বিপত্তারিণীর এই 13 রকম ফল ফুলের মতনই প্রযোজ্য। জয় মা বিপত্তারিণী। মা গো, সকলের মঙ্গল করো, সকলকে সমস্ত বিপদ আপদ থেকে রক্ষা করো। জয় মা।